আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি খেতে এত বেশি মজার হয়েছিল যেটা আমি আপনাদের সাথে আর কি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আশা করছি পুরোটা রেসিপি জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন কি রান্না করেছিলাম আমি। এই যে দেখতে পাচ্ছেন, নতুন বাসায় যখন প্রথম এসেছি, ছেলের রুমের জানালা দিয়ে এই কচুর ডগাগুলো আমি দেখতাম আর মনে মনে ভাবতাম যে এখান থেকে আমি একটা ডগাও যদি হয় এনে আমি তারপরে ভর্তা করে খাবো। তো ভর্তা করে তো আর খাওয়া হয়নি, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে ভাবলাম একটু রান্না করব। তো যেই ভাবনা সেই কাজ, আমি আমার ছেলে আর পাশের রুমের আপার মেয়েকে দিয়ে কচুর ডগাগুলো আনিয়েছি। তারপর আমার ভাবি এসেছিল বাসায়, তো ভাবি সুন্দরভাবে একটু কেটে দিয়েছে। তো আমি ধুয়ে নিয়েছি, এখন আমি কড়াইতে বসিয়ে দিলাম। আমি এখানে লবণ, তারপরে হচ্ছে পেঁয়াজ, একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম সামান্য, দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এটা কিন্তু নর্মাল যে কচুর ডগাটা আছে সেটার মতো না, এটা হচ্ছে দুধনাল কচু। এই কচুটা সেদ্ধ করার পরে এরকম একটু শক্ত শক্তই থাকতে চাইবে। তো এটাকে আমি একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে ব্লেন্ড করে নেব। আর এখন সেই একই পাত্রের মধ্যে ইলিশ মাছের মাথা একটা লেজ ছিল, সেটা আমি ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে। এটার মধ্যে এখন আমি দিলাম লবণ, তারপর একটু দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া, আর হাফ চা চামচ হচ্ছে জিরার গুঁড়ো। তারপর খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় একটু জাল করে নেব। জাল করার পরে যখন এরকম বলক উঠে আসবে, তখনই আমি আগে থেকে এই যে কচুর ডগাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচা আমের ফালি। যদিও বা দুধনাল কচুটা একটুও গলা চুলকায় না, তারপরেও কোনো রিস্ক নিতে চাচ্ছি না যেহেতু বাচ্চারাও খাবে। তো খুব ভালোভাবে জাল করে আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে ফোড়ন দিয়ে দেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে বেশ কয়েকটা আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি। আর কচু শাকটা এভাবে রান্না করলে একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি করে দিলেই খেতে ভালো লাগে। তারপর আমি হাফ চা চামচের মতো গোটা জিরা দিয়ে দিয়েছি। আর এরকম সুন্দর একটা কালার যখন চলে আসবে, তখন এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা কচুগুলো দিয়ে দেব। দিয়ে খুব বেশি সময় জাল করব না, আমি জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো আবারও একটু নেড়ে চেড়ে জাল করে কচু শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব। এতে করে খেতে বেশ ভালো লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, এখন খাওয়ার পালা। আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি। তো সেই সাথে আরও রান্না করেছিলাম টমেটো দিয়ে, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর ছিল পাতলা ডাল। আর এই তো শাক তো আপনারা দেখতেই পেলেন কিভাবে রান্না করেছি। আলহামদুলিল্লাহ এত বেশি মজার হয়েছিল। তো আপনারাও চাইলে কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন, এইভাবে করে দেখতে পারেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। শুধুমাত্র ইলিশ মাছের মাথা না, চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করলেও আমার কাছে মনে হয় অনেক বেশি মজার হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।